ত্রিকোণমিতির যে কনসেপ্টটা শিখেছিলাম সেটার এগেইনস্টে আমরা অঙ্ক করা শিখব। আমি বেছে বেছে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করায় দেব, ওগুলোর উপর ভিত্তি করে তোমরা বাকিগুলো ট্রাই করবা। পারলে ভালো, না পারলে আমি সলভ করে দেব, কোনো সমস্যা না। তো সেটার জন্য অবশ্যই 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 আমার ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো জানা লাগবে। তা আমি একটু লিখে দিচ্ছি যে ত্রিকোণমিতির সূত্রগুলো আমার লাগবে আজকে। নাম্বার 1 এট ফার্স্ট আমার লাগবে sin 2x। এটা আপনারা আমি লিখতে লিখতে মুখস্থ করে ফেলেন, যদিও সবার মুখস্থ আছে আমি জানি। sin x cos x। তারপরে নাম্বার 2 এটারই সাব ফর্মুলা। সাব ফর্মুলা মানে উপগুণিতক 2 sin x/2 cos x/2। যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, কেউ আলাদা সাউন্ড করবা না, মানে পড়া রিলেটেড কথা ছাড়া অন্য কোনো কথা হবে না। তারপরে cos এর ক্ষেত্রে 1 cos 2x, এই ফর্মুলাটা আমার আজকে লাগবে 2 cos square x, অথবা উপগুণিতক যেটা 1 cos x সেটা হচ্ছে 2 cos square x/2। দ্বিতীয়টা একটু বেশি অ্যাপ্লাই হয় এই চ্যাপ্টারে। তারপরে 1 cos 2x is equal to 2 sin square x, অথবা 1 cos x এটা হচ্ছে 2 sin square x divided by 2। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা লিমিটের ম্যাক্সিমাম ম্যাথ করব। গেল এটা। তারপরে হচ্ছে আমাদের sin c minus sin d is equal to 2, আচ্ছা আগে প্লাসেরটা করি, 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2। তারপরে হচ্ছে sin c minus sin d is equal to 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে cos c plus cos d। খুবই ইম্পর্টেন্ট এই দুটো ফর্মুলা cos-এর গুলা। 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2। তারপরে ভাই যেটা লাগবে cos c minus cos d। এটা হচ্ছে কি যে স্যার 2 sin c plus d divided by 2 into sin d minus c divided by 2। এই সূত্রগুলো আমি অনেকবার আপনাদেরকে দিয়েছি। কারণ কি? কারণ আমার এগুলো লাগবে। ক্যালকুলাসে এই ফর্মুলাগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এগুলো অ্যাট লিস্ট মুখস্থ রাখো তাড়াতাড়ি করে, বা সব সময় এগুলো একটু মোটামুটি চেষ্টা করো মুখস্থ রাখার জন্য। এই ফর্মুলাগুলো প্রচুর ব্যবহার হয় ক্যালকুলাসে। এটা ছাড়াও বাকিগুলো হয়, বাট এদের পরিমাণটা একটু বেশি। ওকে, নাও আমরা আজকে অঙ্ক সলভ করা শুরু করব। আমি তোমাদেরকে একটু বলি, সামারি আকারে টানি। আমি যে লিমিট চ্যাপ্টারের অঙ্ক করাচ্ছিলাম, বেসিক তো পড়াইছি, লাস্ট ক্লাস পর্যন্ত কিছু না কিছু বেসিক দিয়েছি। আজকে বেসিক শূন্য ক্লাস, আজকে শুধু ম্যাথ করাবো। আগামী ক্লাসে আবার বাকি বেসিক যেটা আছে সেটা শুরু করব আর ম্যাথ শিখাবো। ওকে, তো আমি ফার্স্ট ম্যাথ শিখাইছি তোমাদেরকে বীজগাণিতিক রাশির লিমিট করা। সেই ক্ষেত্রে তোমাদেরকে কি বলছি যে বীজগাণিতিক রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান প্রসেসে নিয়ে আসতে হবে, রাইট? তারপরে ভাই তোমাদেরকে শিখাইছি রুট ওভার ফাংশনের লিমিট করা। সেটা কিভাবে করতে বলছি যে রুট ফাংশনের অনুবন্ধী নিয়ে তোমরা লিমিটটা করবা। তারপরে তোমাদেরকে আমি ইনফিনিটি ফাংশনের লিমিট শিখেছি। সেটা কি বলছি যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলরাশি দিয়ে ভাগ করতে হবে, করে তারপরে তোমরা অঙ্ক সমাধান করবা। প্রত্যেকটা নিয়ম কিন্তু শিখা শিখা আজকে আমরা 5 নাম্বার কোশ্চেন যেটা ত্রিকোণমিতিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা আজকে আমরা শিখব। ট্রাইগোনোমেট্রিক ফাংশনে আমরা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করতে হবে। প্রত্যেকটার একটা নিয়ম খেয়াল করছো, বীজগণিত উৎপাদকের নিয়ম, আমার রুটে অনুবন্ধীর কনসেপ্ট, ইনফিনিটিতে আমরা ভাগ সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করার কনসেপ্ট, আর ত্রিকোণমিতিতে আমরা ত্রিকোণমিতির কনসেপ্ট ব্যবহার করব। প্রত্যেকের জন্য এক একটা আলাদা আলাদা কনসেপ্ট দিচ্ছি আমরা। তো এই কনসেপ্টগুলো কি কিন্তু মাথায় রেখে তোমরা যে কোনো অঙ্ক সমাধান করতে গেলেই ইজিলি সলভ করতে পারবে। তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্ক। আমাদের শীটের 5-এর অঙ্কগুলোর কিছুটা আমি তোমাদেরকে গত ক্লাসে শিখিয়ে গেছিলাম, রাইট কিনা? গত ক্লাসে শিখাইছি। তা আমাকে একজনের শীটটা দেওয়া লাগবে, তারপরে আমি করতেছি। তো শীটে অনেকগুলো অঙ্ক আছে 5-এ। হ্যাঁ, বেছে বেছে হয়তো 6-7টা অঙ্ক করায় দিব, যেগুলো করাইলে তোমরা বাকিগুলো বুঝতে পারবা। আর আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে ধরে ধরে করায় দিচ্ছি। এর আগেও তো কয়েকটা করাইছি না? সি পর্যন্ত তো করাই গেলাম। আচ্ছা, আমি আজকে ডি থেকে শুরু করতেছি। ডি নাম্বার অঙ্ক থেকে শুরু করতেছি। যার শীট তার এখানে এটাকে মনে হয় বেশি
ঠিক মতো রাখে নাই নাকি কি ব্যাপার কালিয়ে উঠে যাচ্ছে কেন ওকে ডিতে হাই সবাই কথা কম একটু খেয়াল করে দেখো এখানে cos x plus cos 2x আমাদের লিমিট যখন x টেন্ডস টু 0 হয় তখন কিন্তু cos এর ক্ষেত্রে এটা কোনো সমস্যা না কারণ cos এর ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 মানে মুখস্থ মান হচ্ছে কত 1 এটা আমরা সবাই মুখস্থ জানি তার মানে cos এর ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 এটা কোনো সমস্যা নাই cos উপরে থাকলেও বসাতে পারবো নিচে থাকলেও বসাতে পারবো কিন্তু যদি sin এর কথা বলি sin x টেন্ডস টু 0 হলে কিন্তু মান আমরা যদি x এর মান বসাই 0 চলে আসে কিন্তু বাস্তবে কি 0 নাকি x sin x এর ক্ষেত্রে গিয়ে আসে কি 1 তো সেই সকল ক্ষেত্রে আমি এখন লিমিট অঙ্ক করার জন্য আমি তোমাদেরকে সর্বপ্রথম ফলো করতে বলছি কি যে আগে মানটা বসাবো আগে কি করবা মান বসাবো আমি যদি এখন এই 0 বসাই sin 0 ডিগ্রি মান কি 0 তাহলে নিচে 0 আসা মানে কি অসংজ্ঞায়িত হয়ে যায় তার মানে আমরা কি এই লাইনটা থেকে মান বসাইতে পারবো পারবো না তো আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই তাহলে এখন কি করতে হবে আমাদের ত্রিকোণমিতিক কনসেপ্ট ব্যবহার করতে হবে এছাড়া তো কিছু করার নেই এখানে তোমরা একটু চিন্তা করলে দেখো ত্রিকোণমিতিক সূত্র কিন্তু রেডি হয়ে আছে কিভাবে রেডি হয়ে আছে দেখো লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x ইনটু cos x প্লাস cos 2x আমি এই x কে sin x এর সাথে নিয়ে নেওয়াতে কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x মান মানে কি 1 সবাই জানি তো তাহলে এটা 1 আর এই মানটা cos এর ক্ষেত্রে বলছি সরাসরি বসা দাও কোনো সমস্যা নাই তাহলে আমরা যদি এখানে বসাই cos 0 ডিগ্রি মান কত 1 cos 2 into 0 মানে 0 0 ডিগ্রি মান কত 1 তাহলে আমাদের ফাইনালি এটার জন্য আসছে 1 এটার জন্য আসছে 1 প্লাস 1 দ্যাট ইজ আমাদের आंसर কত 2 তাহলে পুরো অঙ্কটা কি বুঝা গেছে তাহলে তুলে ফেলেন সবাই স্যার আপনি লিমিট এটার জন্য অ্যাপ্লাই করছেন এটা তো সূত্র পড়ে যাচ্ছে 1 লিমিট এটার জন্য অ্যাপ্লাই করলে cos এর ক্ষেত্রে মান বসতেছে তাহলে x এর জায়গায় যদি 0 বসে cos 0 ডিগ্রি মান কত 1 2 into 0 মানে কি 0 আবার cos 0 ডিগ্রি মান কত 1 ওকে তো এবার আমি ই নাম্বার অঙ্কটা করাবো শীটের সেখানেও একটা নিয়ম শেখানোর আছে তাই করাচ্ছি বুঝবো ওকে থ্যাংক ইউ ই আমাদের যেটা আছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সবাই একটু খেয়াল করো 3x cos 5x ডিভাইডেড বাই x স্কয়ার এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার বর্তমান ম্যাথ আমাদের অঙ্কটা আমি বলছি সবসময় একটা অঙ্ক শুরুর আগে মানটা বসায় চেক করব অবশ্যই চেক করব অনেক সময় মান বসালে 0 হয় না তখন কিন্তু आंसर বসায় দিতে পারবা কোনো সমস্যা নেই 0 হইলেই বসাবা আমি বসাইলে 0 স্কয়ার মানে কি 0 নিচে 0 আসতেছে মানে কি অসংখ্যায়িত বসানো যাবে না বাদ তাহলে এখন আমি অঙ্ক সলভ করতে গেলে সূত্র অ্যাপ্লাই করতে হবে x স্কয়ারের কি কোনো সূত্র আছে এটার কোনো সূত্র নাই কিন্তু cos সামথিং মাইনাস cos সামথিং সূত্র আছে নাকি নাই আছে কি স্যার cos c মাইনাস cos d তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা একটু অ্যাপ্লাই করি আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলে যেটা আসে সেটা হচ্ছে 2 sin c c মানে কত 3x d মানে কত 5x c plus d মানে 3 আর 5 যোগ করলে কত হয় 8x ডিভাইডেড বাই সূত্রে হচ্ছে 2 আছে তাহলে 8x বাই 2 মানে কত 4x তাহলে আমরা ডাইরেক্ট লিখি 2 sin 4x সমস্যা আছে ইনটু sin d minus c d কত মাইনাস 3 কত হয় 2x রে 2 দ্বারা ভাগ করলে কত হয় x তার মানে ইনটু sin x ওকে ডিভাইডেড বাই আমাদের x স্কয়ার সবাই কি বুঝতে পারছেন এখন স্যার 2 তো ধ্রুবক রাইট ধ্রুবকের তো লিমিট হবে না তাহলে ধ্রুবক কি হয়ে যাবে সামনে চলে আসবে তাহলে লিমিট x টেন্ডস টু 0 এখানে এখন sin 4x আছে আমি তোমাদেরকে বলছি সূত্রে বানানোর জন্য জোর করে আমরা সেম বানায় লিখে দেব রাইট মনে পড়ে গত ক্লাসে বলেছিলাম যে আমরা মিলানোর জন্য সেম লিখে ফেলবো এখন আমি যে লিখছি সেম আবার এই sin x এর জন্য আমি কি লিখে ফেলবো সেম লিখবো x x গুণ করলে কি হয় x স্কয়ার তার মানে x স্কয়ার আছে
কিন্তু x টা কি নিয়ে ফেলছি, তাহলে এই 4 কে বৈধ করতে হলে কি করতে হবে, ভেরি গুড, পাশে গুণাকারে নিতে হবে। তাহলে এখন দেখো তো 4 4 কাটা আগের লাইনটা ফেরত আসে কিনা, জি স্যার ফেরত আসতেছে। তাহলে এখন তোমরা দেখো এটার জন্য অ্যানসার কি আসবে 1, এটার জন্য লিমিট অ্যাপ্লাই করলে সেম sin x বাই x 1, এটার জন্য লিমিট অ্যাপ্লাই করলে 1, তাহলে আমাদের অ্যানসার কি আসে 2 * 1 * 4, তার মানে ফাইনাল অ্যানসার কি, বুঝতে পারছো? দেখো ভাই ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতেছে, অঙ্ক অটোমেটিক্যালি নিজের গরজে হয়ে যাচ্ছে, নাকি এক্সট্রা কিছু করতে হচ্ছে? প্রথম লাইনে আর দেখানোর মতো কিছু নাই, দ্বিতীয় লাইনে জি নাম্বার অঙ্কটা জে নাম্বার অঙ্কটা আমি দেখাবো, জি এবং জে, জি এন্ড জে, শীটের জি এন্ড জে আমরা করব। ওকে ডান, ঠিক আছে। আচ্ছা স্যার এস নম্বরটা কি আমরা কোন একটা সার্বজনীন মান হিসেবে বলতে পারবো? এইচ হ্যাঁ স্যার 1 - cos x / x সার্বজনীন মান কেন নিবে, মানে 1 স্যার মনে হয়, মানে তুমি কি এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে মাথা রাখতে চাচ্ছো? ওটা তো অনেক করা যায়, যেমন এই যে f নাম্বারটাই তো e এর ফর্মুলা, f নাম্বার অঙ্কটা e এর ফর্মুলা হিসেবে কাজ করে, ওটা অন্য বিষয়, এটা প্র্যাকটিস করে তুমি অনেক কিছুই পাইতে পারো, কিন্তু এত মুখস্থ রাখবা কিভাবে? স্যার মুসবো, জি স্যার থ্যাংক ইউ। এবার ব্যাড তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব জি কে একটু ট্রিপল স্টার দেওয়ার জন্য, এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? জি শীটের জি নাম্বার ম্যাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, জি নাম্বার ম্যাথে আমরা এখন কোশ্চেনটা আমি একটু যদি লিখি তাহলে যেটা আসে এটা হচ্ছে 1 - cos x / sin স্কয়ার 2x। মানে বোর্ডের এই অংশটুকু এখন না, যেহেতু ভাই ক্লাস করাচ্ছি এইটুকু, তাহলে একটু জুম হবে, জুম করে এইটুকু না, উপরের লেখাটা ওভাবে আসার দরকার নাই, এইটুকু আসলেই হবে, তাহলে একটু বড় দেখাবো। ওকে, ফর্মুলার এই পাশটুকু আসলেই হবে। তো স্যার এখন একটু সবাই ফার্স্টে আমরা বলছি যে কোনো অঙ্কে সর্বপ্রথম কি ট্রাই করব, আগে মানটা বসাবো। তো আমরা যদি বসাই 0 বসালে 2 * 0 মানে কি 0, তাহলে sin 0 এর জন্য অ্যানসার কি হয়ে যায় 0, তো 0 নিচে চলে আসলে অসংখ্যায়িত, তার মানে আমরা এটা করতে পারবো না, তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসতেছে, স্যার এখানে উপরেরটা কিন্তু অলরেডি আমাদের এই যে সূত্র 1 - cos x হয়ে আছে, জি স্যার আবার নিচে sin স্কয়ার 2x মানে কিন্তু আসলে sin 2x হোল স্কয়ার, তাহলে sin 2x এর সূত্র প্রথমটাই আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এটাকে একটু সুন্দর করে সাজায় নিচ্ছি, দেখো সবাই খেয়াল করে, এটাকে একটা লাইন পরে আমি ফর্মুলায় ফেলতেছি, আগে এটাকে একটু সাজায় নিই, sin 2x হোল স্কয়ার। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, সবাই ভালো করে দেখো। স্যার এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করতেছেন সবগুলোতে কিন্তু ত্রিকোণমিতি ছিল আর x ছিল, সো ত্রিকোণমিতিক রাশিটাকে সাইনে কনভার্ট করে sin / x কনসেপ্ট ব্যবহার করে আমরা কিন্তু অঙ্ক সমাধান করে ফেলছি, রাইট কিনা? এখন এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু x নাই, তার মানে তুমি যে ত্রিকোণমিতির সূত্র লিমিট x টেন্ডস টু 0 sin x / x বানাবা, সেটা কি সুযোগ আছে এখানে? তার মানে এইবার কিন্তু তোমার ওই সুযোগটা নাই, মানে কোনোভাবে যার কারণে অঙ্কটা অসংজ্ঞায়িত হয় তাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা উৎপাদকে বিশ্লেষণের যে বীজগণিতগুলো করছি, কোনো যেভাবেই হোক নিচের x কে বাদ দেওয়ার ব্যবস্থা করছি না, x বাদ চলে গেলে এরপরে মান বসাইছি সমস্যা হয় না, কিন্তু x থাকার সময় কিন্তু মান বসাইলে 0 চলে আসছে। তাহলে এবার এই ধরনের অঙ্কে যখন কিনা আমাদের x থাকবে না, তখন আমরা ত্রিকোণমিতির যে সূত্র শিখেছি লিমিট x টেন্ডস টু 0 sin x / x, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই ধরনের কনসেপ্টে আমরা চেষ্টা করব কোনোভাবে যার জন্য অঙ্কটা 0 হয়ে যাবে নিচে তাকে বাদ দেওয়া যায় কিনা, সেটা কিভাবে করবা, কাটাকাটি করে বা কোনোভাবে। তো এখন আমাদের পক্ষে আপাতত কি করা যায়, সূত্র ছাড়া কিছু করা যাচ্ছে? সূত্রটা 1 - cos x এর সূত্রটা কি, যে স্যার 2 sin স্কয়ার x / 2, তো আমরা এখানে লিখে ফেলি 2 sin স্কয়ার x / 2, আর ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা লিখতে পারি sin 2x এর ফর্মুলা কি 2 sin x * cos x, তাহলে আমরা লিখে ফেলি 2 sin x * cos x হোল স্কয়ার। এখনো ভাই একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, কাটাকাটি করতে গেলে এখানে আছে x / 2 কিন্তু এখানে আছে কি আকারে,
এখন cos x এর তো আলাদা করে কোনো সূত্র দেই নাই আমি আসলে তোমাদেরকে, প্রয়োজন নাই, কিন্তু আছে। কিন্তু sin x এর জন্য আমি দিছি তোমাদেরকে, দেখো একটা সূত্র কি, sin x/2 2 sin x/2 cos x/2। তাহলে আমি কিন্তু এখানে এখন সেটা অ্যাপ্লাই করলে 2 তো আগে থেকেই ছিল, এই যে sin x এটার জন্য কি অ্যাপ্লাই করতে পারি, 2 sin x/2 ইনটু cos x/2। আর cos x কে কিছু করার দরকার নাই, তার মানে সে এইভাবেই থাকলো। এবার এটাকে বড় করে দিলাম, ক্লিয়ার? এখানে এটা এখন টাচ করার দরকার নাই, ও যেভাবে আছে সেভাবেই থাক। এবার কি করতে পারি, আর একটাই কাজ আছে, এটা যেহেতু বর্গ আকারে সি স্কয়ার করে দিব সবাইকে, তাহলে x টেন্ডস টু 0 আমরা যদি স্কয়ার করে দেই, 2 আর 2 4, 4 এর স্কয়ার মানে হচ্ছে কত, 16। এটা স্কয়ার করলে sin হয়ে যাবে sin স্কয়ার x/2, cos হয়ে যাবে cos স্কয়ার, এটা হয়ে যাবে cos স্কয়ার x। এখানে এটা যেভাবে আছে সেভাবেই যদি আমরা রেখে দেই, এখন কি দেখতে পাচ্ছি, sin স্কয়ার x/2 sin স্কয়ার x/2 কাটা, ওর জন্যই তো 0 হচ্ছিল বারবার। এখন কি আর ও আছে না, এবার আর টেনশন নেই। 2 আর 16 কাটাকাটি করলে কি থাকে, 8। তাহলে ভাইয়া আমরা যদি এখন মান বসাই, আমি বলছি cos এর ক্ষেত্রে মান বসাও কোনো সমস্যা নাই, যখন x টেন্ডস টু কি 0। তো আমি যদি বসাই cos 0 ডিগ্রি মান কত, 1 এটার ক্ষেত্র 1 উপরে তো কিছুই নাই, তার মানে আমাদের অ্যানসার আসে 1/8 ইনটু 1 ইনটু 1, তার মানে ফাইনালি অ্যানসার আসছে 1/8। পুরো অঙ্কটা ভেঙে ভেঙে বুঝেছি, বুঝছো? একটা কথা বারবার করে দেখো, হ্যাঁ কি করতেছি, শুধু ত্রিকোণমিতির সূত্রই অ্যাপ্লাই করতেছি, আর অঙ্ক অটোমেটিক্যালি নিজের গরজেই হয়ে যাচ্ছে, রাইট কি না? তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রচুর পরিমাণে সূত্র প্র্যাকটিস করতে হবে। সূত্র ভালো পারবো, অঙ্ক ভালো পারবো। সবাই তুলে ফেলো। আচ্ছা স্যার, এটা কি স্যার ওই কিছু করা যাবে না, sin x by x এর নিয়ম আমরা এটা স্যার সমান সমান আর ওটা দ্বারা হ্যাঁ এটাও করা যাবে, সমস্যা নেই। এক্সট্রা করে x আকার বানানো আছে, x কাটা চলে যাবে, সমস্যা দুই নেই। নাম্বার লাইনটা সেট করা যায়, এটা sin স্কয়ার প্লাস sin দুই নাম্বারটা স্কয়ার বলে তো বলবে স্যার a স্কয়ার কে কি আমি a হোল স্কয়ার বলতে পারি না? অবশ্যই স্যার। তাহলে sin স্কয়ার x, এই কথাটা মানে হচ্ছে কি আসলে sin x হোল স্কয়ার, মানে এই স্কয়ারটা হচ্ছে sin এর উপরে। আবার তোমরা এটার মতো করে আরেকটা জিনিস দেখতে পাবা, sin x স্কয়ার, এই স্কয়ারটা কিন্তু sin এর উপরে না, এই স্কয়ারটা কার উপর, শুধু x এর উপরে। এটা আর এটার মধ্যে তফাৎ আছে, এটা শুধু x এর উপর স্কয়ার, তাই এটা কিন্তু sin কিন্তু স্কয়ার, মানে সাইনটা একটাই, sin এর উপর থাকলে কিন্তু sin এর উপর স্কয়ার মানে কিন্তু আসলে এটা এই জিনিসটাকে নির্দেশ করতেছে, sin x ইনটু sin x। তাহলে দুইটা মানে এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, অথবা চাইলে sin x হোল স্কয়ার। হ্যাঁ ব্রেকের ভিতরে 2 আছে না, হ্যাঁ হোল স্কয়ার যেহেতু 4 হয়ে যাবে না, না এটা তো sin এর x এর জায়গায় 2x, মানে মনে করে 2x মানে হচ্ছে sin 30 ডিগ্রি, তাহলে sin স্কয়ার 30 ডিগ্রি, এটাকে কি আমরা sin 30 ডিগ্রি হোল স্কয়ার বলবো না? তো এই 30 ডিগ্রিটাই এখানে 2x হিসেবে কাজ করতেছে, কথা বুঝতে পারছো? ওকে, সবার কি তোলা হয়েছে? এই লাইন থেকে আমি যে নাম্বার অঙ্কটা করব, অবশ্যই বিশ্বাস হয় না, বই দেখো, বইয়ে দেখবা বোর্ডে আসতে প্রচুর। ভাইয়া তো শিখাই বোর্ডে আসাটাও না আসাটাও, কেন? নলেজ গেদার করার জন্য। একটা ফর্মুলা কিভাবে আসছে এটা সম্পর্কে তোমার নলেজ না থাকলে সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবা, কিন্তু সূত্রের জন্মটা কিভাবে হয়েছে এটা যদি না জানো তাহলে তুমি অন্ধকারে থাকা হবে, ঠিক আছে? সেই জন্য আমরা প্রতিটা ফর্মুলার প্রুফটা শিখি। হ্যাঁ এক্সামে আসে। স্যার নেক্সট হচ্ছে আমি যে নাম্বার অঙ্কটা করতে চাচ্ছি, যে তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0
1 minus cos 7x divided by 3x square সবাই একটু ভালো করে লক্ষ্য করেন এখন এসান আদান ভাই সর্বপ্রথম কাজটা কি করতে বলছিস মানটা বসায় লিখতে বলছি আমি যদি মানটা বসাই 0 হয়ে যায় 0 হয়ে যাচ্ছে মানে আমার অঙ্কটা এখানে মান বসানো যাবে না তাহলে আমাকে এখন কি করতে হবে সূত্র ট্রাই করতে হবে 3x স্কয়ারের কি কোনো সূত্র আছে নাই 1/3 ধ্রুবক বের করে নিয়ে আসি লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 7x ভাইয়া এটার সাথে মিলে তাই না জোড় হইলে এটার সাথে মিলাবা বিজোড় হইলে এটার সাথে মিলাবা ঠিক আছে তো ভাইয়া 1 minus cos x এর সূত্র হচ্ছে কি স্যার 2 sin স্কয়ার x বাই 2 x বলতে 7x ডিভাইডেড বাই 2 আর এখানে আছে x স্কয়ার 2 যেহেতু ধ্রুবক বের করে নিয়ে আসি স্যার এখানে একটা জিনিস শিখেন আপনারা ভালো করে লক্ষ্য করেন সবাই এই জিনিসটা অনেক জায়গায় অ্যাপ্লাই হয় sin স্কয়ার মানে কিন্তু আমি এটাকে বলতে পারি sin 7x বাই 2 হোল স্কয়ার বলতে পারি না এটা স্কয়ার যেহেতু আছে এখানে আমি x কে এটার সাথে মিলাতে চাইলে আমি এটাকে কি বলবো 7x বাই 2 হোল স্কয়ার রাইট কি না হ্যাঁ আমি কতটুকু অবৈধ কাজ করছি অনেকটুকু অবৈধ কাজ করছি ছিল x স্কয়ার এটাকে স্কয়ার করলে কিন্তু x স্কয়ার ঠিকই আছে আছে না বাড়তি কিন্তু 7 স্কয়ার বাই 2 স্কয়ার বাড়তি নিছি কথা বলো তাই তো নিছি তাহলে এটাকে ঠিক করার জন্য কি করব 7/2 হোল স্কয়ার দিয়ে দিব এখন কি ঠিক হয়ে গেল না ঠিক আছে এখন স্যার এটাকে আমি আপনাদের আপাতত বোঝানোর জন্য একটা লাইন বাড়তি করব বাট আপনারা পরীক্ষায় এটা না করা মানে না করলেও চলবে 7x/2 7x/2 এটাও স্কয়ার আমরা সবাই জানি a স্কয়ার বাই b স্কয়ার এটাকে আমরা চাইলে পারি তাহলে আমরা এটাকে সুন্দর করে হোল স্কয়ার লিখে দিলাম আর এখানে আমাদের আসে 49 ডিভাইডেড বাই 4 এখন স্যার যদি আমি লিমিটটা এটার জন্য অ্যাপ্লাই করি आंसर কি হবে 1 কে স্কয়ার করলে কি হয় 1 ই থাকে তাহলে আমরা লিমিট অ্যাপ্লাই করলে আমাদের आंसर থাকে এটার জন্য হচ্ছে পুরোটার জন্য 1 আর এখানে হচ্ছে 49/4 কাটাকাটি করলে 49 ডিভাইডেড বাই 6 এইখানে যে লাইনটা আপনারা শিখলেন এই ধরনের ইকুয়েশন অনেক সময় আসবে স্কয়ার আকারে আপনাদের এইরকম বানায় নিতে হবে এটা একটু মাথায় রাখেন এই দুটো লাইন বা এরকম সিচুয়েশন আসলে এইভাবে আমরা সলভ করব মনে থাকবে ইনশাআল্লাহ গুড সিচুয়েশন দরকার নেক্সট টাইম আমরা ডিরেক্ট করব একটা লাইন এখন বুঝতে পারবেন না স্যার লাস্টে থেকে না করলো হ্যাঁ লাস্টে থেকে এই যে এটা হ্যাঁ এটা না করে এখান থেকে সরাসরি এখানে আসতে পারবো ওইটাই বলতেছি আর কি যে সামনে আমি ডিরেক্ট করব সব কয়টা অঙ্কে কি দেখলেন সব ত্রিকোণমিতির সূত্রের খেলা আপনারা বাসায় গেলেই পারবেন এখন আমি 3 নাম্বার লাইন থেকে কে এল এম এন এখান থেকে কে আমি করব 100% কনফার্ম আর এল এম এন কোনটা করব এল আপনারা পারবেন এল দরকার নাই এম এন থেকে কোনটা করব এন ওকে যাও তার মানে তৃতীয় লাইনের প্রথমটা আর শেষেরটা কে নাম্বারটা করব আর এন নাম্বারটা করব ওকে ডান আজকে আমাদের পুরো ক্লাস হচ্ছে ম্যাথ সলভ ক্লাস ঠিক আছে লিমিটের অঙ্ক কিন্তু কঠিন কিছু না কঠিন লাগতেছে কঠিন না মনে থাকলে না আর কঠিন হলেও কঠিন লাগার কোনো সুযোগ নাই যেভাবে দেখাচ্ছি বা দেখতেছো একদম ইজি করে দেখাচ্ছি যখনই কঠিন লাগবে আমাকে বলবা দরকার হলে আমি আরো কোনো প্রসেস বের করব তোমাদের ইজি করার জন্য ডান ওকে তোমরা নেক্সট ক্লাসে 5 এর অঙ্কগুলোই ট্রাই করবা যেটা পারবা না রেখে দিবা অবশ্যই আমি হেল্প করব 6 এর অঙ্কের নিয়ম ভাই এখনো দেখাই নাই সো 6 আমি আগামী ক্লাসে দেখাইলেই পারবা একটা অঙ্ক দেখাইলেই সব কয়টা পারবা টেনশনে কিচ্ছু নাই নাও আমাকে আমি নিজে থেকে কে করব আর তোমরা এম এন থেকে আমাকে এন করতে বলছো কে নাম্বার অঙ্কটাকে সুপার ইম্পর্টেন্ট দিয়ে ফেলো এন নাম্বার অঙ্কটাকে সুপার ইম্পর্টেন্ট দিয়ে ফেলো কে আর না কে আর স্যার
আমাদের আবারও ফার্স্ট স্টেপ কি আমরা মানটা বসায় দেখব এখানে বসাইলে দেখতেছি 0 আসতেছে বসানো যাবে না এবার আমরা অঙ্ক করতে গেলে x স্কয়ারের কোনো ফর্মুলা কিন্তু নাই উপরেরটাকে ফর্মুলা আনতে পারবো কিভাবে বলো তো 1 minus cos x কে 1 minus cos x কই পাবা তুমি স্যার 2 cos x কে আলাদা 2 cos x কে আলাদা করে কি 1 plus cos 2x কে একসাথে আনতে যাচ্ছ ভাই অত পেজ দরকার আছে? নাকি তুমি করতে যাচ্ছ 2 cos x কে ভেঙে 1 minus cos x minus cos x করতে যাচ্ছ আচ্ছা যাই হোক কোনো সমস্যা নাই তাহলে তুমি একটু বড় করতেছো অঙ্কটা নাকি আচ্ছা যাই হোক সমস্যা নাই আমরা প্রতিটা ব্যাচ থেকে আমি পাইছিলাম তুমিও ভুল বলে নাই ঠিক আছে কিন্তু ও যেটা বলছে সেটা চাইতে এইভাবে আমরা করলে একই কথা কঠিন হয় না লিমিট x টেন্ডস টু 0 আমরা 1 plus cos 2x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিই 1 plus cos 2x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x তাহলে আমরা 2 cos স্কয়ার x minus 2 cos x নিয়ে আমরা সলভ করতে পারি কি কমন যায় স্যার 2 cos x 2 cos x কমন যায় আমি যেহেতু প্রত্যেকটা ব্যাচে মোটামুটি ম্যাথটা করাইছি আমি জানি যে -2 cos x কমন নিলে আমাদের একটা লাইন কমে যাবে তাহলে আমার -2 cos x কমন নিলে এটা প্লাস হয়ে যায় 1 আর এটা মাইনাস হয়ে যায় মাইনাস cos x কিন্তু যদি মাইনাস না নিতাম তাহলে আমাদের আসতো cos x 1 cos x 1 এর তো সূত্র নাই সূত্র আছে 1 cos x এর তাই আগে থেকেই করে ফেলছি এজ এ রেজাল্ট একটা লাইন আমাদের রিডিউস এবার কি হবে -2 কি ধ্রুবক না কি করব বের করে নিয়ে আসবো ওকে তাহলে আমরা যদি -2 কে বের করে নিয়ে আসি তাহলে আমাদের এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে cos x ওকে আলাদা করে নেই আর 1 cos x মানে কি ভেরি গুড 2 sin স্কয়ার x বাই 2 আর এখানে x স্কয়ার স্যার এই 2 ও ধ্রুবক বের করে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় 2 into 2 minus 4 রাইট কি না into limit x tends to 0 cos x আর এখানে sin স্কয়ার x বাই 2 তখনই বলছিলাম ট্রিপল স্টার দিয়ে রাখো যে এরকম সিচুয়েশন আমাদের আবারো অ্যারাইজ হবে হইছে না এখন আমি যদি এটাকে ডাইরেক্ট এভাবে লিখি sin x বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই x বাই 2 হোল স্কয়ার প্রবলেম আছে আর এখানে বাড়তি কতটুকু নিছি বলো তো 1 by 2 1 by 2 হোল স্কয়ার দ্যাট ইজ 1 by 4 বাড়তি কতটুকু নিয়েছি 1 by 4 স্যার এখন এটা যে 1 আসে আপনারা একটু আগের ম্যাথে দেখে ফেলছেন তাহলে আমার কি এখন আলাদা করে আবার দেখানো লাগবে তাহলে আমরা জানি এটার মান 1 আসলে এটা 1 into 1 by 4 কাটাকাটি কি আসে মাইনাস ধন্যবাদ তুলে ফেলেন फोर्थ लाइन একটু বুঝে দিন স্যার হ্যাঁ फोर्थ लाइन 1 2 3 4 এটা ভাইয়া আমি এখানে যদি শুধু 2 cos x কমন নিতাম তাহলে এখান থেকে একটা cos x থেকে যায় আর এটা পুরোটা কমন নিয়েছি মানে মাইনাস আসে তার মানে cos x 1 আসে কিন্তু আমি যদি সূত্রে নিতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে বুঝতে পারতেছি তাই আগে থেকেই মাইনাস আকারে কমন নিয়ে নিছি তাহলে মাইনাস আকারে কমন না মানে এইটাকে কমন নিলে এটার জায়গায় হয়ে যাবে এটা প্লাস হয়ে যাচ্ছে তার মানে 1 আর এটা মাইনাস হয়ে যাচ্ছে তার মানে মাইনাস cos ওকে আপনাদের তৃতীয় লাইনের চারটা অঙ্কের চারটাই ট্রিপল স্টার অঙ্ক চারটাই খুব ইম্পর্টেন্ট
পরীক্ষার হলে এগুলো খুব প্রচুর আসে। 3 নাম্বার লাইনের ম্যাক্সিমাম চারটাই সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। আমি কি মোছার অনুমতি পাচ্ছি? এবার তোমাদের পক্ষ থেকে যে ম্যাথটা বলা n সেই ম্যাথটা সলভ করব। অনুমতি দেওয়া হলো মোছার। ওকে, এবার n ম্যাথটা আর m ম্যাথটা সেম। n এবং m দুইটাই সেম। দুইটার থেকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, যেমন আমি n এর কথা যদি বলি, লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x divided by sin cube x। সবাই একটু ফলো করো। এদিকে আমরা x এর মানটা যদি বসাই, sin 0 ডিগ্রি মান 0, নিচে 0 চলে আসতেছে। সো আমাদের এটাকে মান বসানো যাবে না এই লাইনে। আমরা তাহলে এখন নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যদি যাই, আমরা দেখতেছি এখানে tan x minus sin x আর sin cube। আমরা কিন্তু কোন সূত্র সরাসরি এটার ক্ষেত্রে জানি না। অনেকে বলতে পারে ভাই sin cube x এর তো সূত্র আছে, সেটা করি। ওটাতে অঙ্কটা সহজ হচ্ছে না, অঙ্কটা আরো কঠিন হয়ে যাচ্ছে। কিভাবে আমি যদি একটু দেখাই, আমাদের sin 3x সূত্র হচ্ছে 3 sin x minus 4 sin cube x। তার মানে একটু দেখো, আমি যদি sin cube x কে আনি তাহলে 1/4 3 sin x minus sin 3x। অঙ্কটাকে সহজ করার জায়গায় কি করে ফেলবো? জটিল করে ফেলবো। তাহলে আমরা এই কাজটা করতে যাব না। আমরা আর কি করব? sin আর tan দিয়ে আমাদের অনেক অঙ্ক আসতে পারে। এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ হলে কি করব? sin এবং tan দুইটার মধ্যে যে কোনো একটা পক্ষে চলে যাওয়ার চেষ্টা করব। এখন একটা পক্ষের মধ্যে আমি কি sin কে tan বানাইতে পারবো চাইলে? পারবো না। কিন্তু tan কে চাইলে sin এ বানানো যায়। তাহলে আমরা tan কে ভেঙে ফেলবো। এই ধরনের অঙ্ক যখন আসবে আমরা কাকে স্যাক্রিফাইস করব? tan কে। কাকে? tan কে। তাহলে tan কে স্যাক্রিফাইস করলে sin x by cos x এখন কি করতে পারি? উপরে লসাগু। কেমনে sin কমন? লসাগু করলাম, এখানে sin cube x। এবার কি করা যায়? এবার sin কমন নেওয়া যায়, 1 minus cos x। আর এই cos x টা নিচে চলে আসবে, যেহেতু ভাগাকারে আসছে নিচে চলে আসলো sin cube x। এখন কি করা যায়? এখানে একটা sin x, এখানে তিনটা sin x, কাটাকাটি করে দুইটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি আমাদের আসে ফাইনালি 1 minus cos x এর কি ফর্মুলা আছে না? ফর্মুলাটা কি? 2 sin square x। স্যার এটা আজকে ফার্স্টের দিকের একটা অঙ্কে আপনারা করছেন এই টাইপের ম্যাথ। আর এটা হচ্ছে sin স্কয়ার x। এখন sin স্কয়ার x কে কিভাবে sin x স্কয়ার x বাই 2 বানাইতে হবে আমি কিন্তু একটা অঙ্কে অলরেডি করাইছি আজকে। তারপরও আমি এখন আবার করাবো, নো প্রবলেম। পরের পার্টটা কি আসে? স্যার 2 তো ধ্রুবক, বের করে রাখি নাকি? এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে আমাদের থাকতেছে sin স্কয়ার x বাই 2, এখানে আমাদের cos x। এবার একটু ডিরেক্ট করব। sin স্কয়ার x মানে কি? sin x হোল স্কয়ার। জি স্যার। রাইট কি না? sin x মানে কি? 2 sin x বাই 2 cos x বাই 2। যাকে স্কয়ার করলে কি হবে? 2 এর স্কয়ার 4, এটার স্কয়ার হবে। রাইট কি না? তাহলে আমি যদি এই লাইনটা ডাইরেক্ট লিখি 4 sin স্কয়ার x বাই 2 ইনটু cos স্কয়ার x বাই 2, কোনো প্রবলেম আছে? কথা বলেন, কথা বলেন, প্রবলেম আছে? আমি এই লাইন থেকে এই লাইনটা যদি ডাইরেক্ট লিখি তোমরা কি বুঝতেছো আমি কি করছি? যে স্যার sin স্কয়ার x এটা মানে তো হচ্ছে sin x হোল স্কয়ার, এটার মানে তো sin x এর সূত্র হচ্ছে 2 sin x বাই 2 cos x বাই 2। তার মানে আমরা এটাকে লিখতে পারি 4 sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2। ঠিক আছে? নাকি আরো একটা লাইন দেখাবো যে স্যার এটা 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2, যাকে হোল স্কয়ার করলে আমাদের কি আসে? 4 sin স্কয়ার x বাই 2 ইনটু cos স্কয়ার x বাই 2। এরকম ছোট ছোট লাইনগুলো আপনাদেরকে স্কিপ করার অভ্যাস করতে হবে।
কারণ আপনারা সবাই ইঞ্জিনিয়ারিং এর জন্য মনোনিবেশ করলে আপনাদের অনেকগুলো লাইন ডিরেক্ট করা লাগবে, কারণ বুয়েটে আপনাদের জায়গাটা একটু কম থাকবে। তো ছোট ছোট অপ্রয়োজনীয় লাইনগুলো আপনারা স্কিপ করার অভ্যাস তৈরি করতে হবে। এখন স্যার এইচএসসি তে কি কেটে দিবে? আমি সেই লাইনগুলো বাদ দিচ্ছি যেগুলো এইচএসসি তে হ্যাম্পার করবে না। বুয়েটের জন্য আপনারা এখানে আরো দুই একটা লাইন বাদ কমাইতে পারবেন। ওকে স্যার, এই তাহলে এখন কি দেখতে পাচ্ছি? sin স্কয়ার x/2 sin স্কয়ার x/2 বাদ, অবশিষ্ট কি থাকে? cos। বলছি x টেন্ডস টু 0 cos থাকলে আমাদের কোনো সমস্যা নাই, মান বসাতে পারবো। তাহলে 2 ইনটু নিচে আসে 1/1 ইনটু 1 ইনটু 4। তাহলে ফাইনালি অ্যানসার কি আসলো? বুঝা গেছে অঙ্কটা? তুলে ফেলো। বাকি ম্যাক্সিমাম ম্যাথ আপনারা পারবেন। আপনাদের জন্য আমি এখন ত্রিকোণমিতির ইনভার্স ফাংশন করব, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন করব। আরেকটা অঙ্ক করাবো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একটা অঙ্ক করাবো। সাহাবীর কথা শুনে ওকে, সবার তোলা হয়েছে? ঠিক আছে, তাহলে একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের লিমিট কিভাবে করতে হয় আমরা সেটা একটু দেখছি। চলো শুরু করি। ইউ পেয়েছো? একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিয়ে কাজ করব। সবাই একটু দেখো, আমাদেরকে মনে করো একটা ম্যাথ যদি দেওয়া হয় এরকম যে স্যার লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x ডিভাইডেড বাই x, যদি আমাদেরকে এই টাইপের ম্যাথ দেওয়া হয় তাহলে আমরা কিভাবে সলভ করব? কথা হচ্ছে এটা, রাইট? জি স্যার। তো স্যার এখানে আমার অঙ্কটা আমরা কিন্তু সূত্রটা জানি sin x বাই x এর, তো এখানে জটিলতা ধারণ করছে কে? ইনভার্স। তো যদি তোমাদের ইনভার্স ফাংশন দিয়ে লিমিট আসে তাহলে তোমরা ওই ফাংশনটাকে কিছু একটা ধরে নিয়ে সলভ করা লাগবে। তার মানে এখন এই অঙ্কের মাধ্যমে তোমরা ধরা শিখতেছো, আগামী ক্লাসে ধরা টাইপের অনেকগুলো অঙ্ক করতে হবে। আজকে তার ডেমো নিচ্ছ, ডেমো নিচ্ছ মানে আজকে বেসিক নিচ্ছ কিভাবে ধরে অঙ্ক সলভ করতে হয়। কিছু কিছু অঙ্ক আমরা নরমালি আগাইলে আমাদের সমাধান করাটা জটিলতা ধারণ করে, সেই সকল ক্ষেত্রে আমরা অঙ্কগুলোকে সমাধান করার জন্য ধরে নিব। তো এইখানে দেখো আমি এই ফাংশনটার জন্য যেহেতু জটিল হচ্ছে তাই আমি এখানে ধরি, এই ফাংশনটাকে আমি কিছু একটা ধরবো, মনে করো কি ধরলাম? থিটা। এখন sin ইনভার্স x মানে তো 1 বাই sin x, রাইট কি না? জি স্যার। 1 বাই sin x নাকি x বাই sin? 1 বাই sin। এটা হচ্ছে x ডিভাইডেড বাই sin, ঠিক আছে? তো স্যার এইখানে আমরা এই জিনিসটাকে তাহলে বলতে পারি x sin।
ওকে জি, স্যার। ইনভার্সের এই ব্যাপারটা আমি জানি আপনারা সবাই কনফিউজড হয়েছে এই জিনিসটা আপনাদেরকে ইনশাআল্লাহ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন যখন শিখাবো তখন দেখাবো যে স্যার কেন sin স্কয়ার x কে যদি আমরা sin x হোল স্কয়ার বলতে পারি তাহলে sin ইনভার্স x এটাকে কেন আমরা sin x ইনভার্স 1 বলতে পারি না তাই না ইনশাআল্লাহ এটা আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের চ্যাপ্টারে এটা আমরা প্রুফ শিখব ওকে তো স্যার ইনভার্সের ক্ষেত্রে আমরা এইভাবে নিয়ে কাজ করব তো সবাই একটু খেয়াল করেন আপনি কিন্তু দেখেন আপনার মান ছিল x এ আপনি কিসে নিয়ে গেছেন থিটা x কে কিসে নিয়ে গেছেন থিটা তাহলে কি অঙ্ক আর লিমিট x রাখা যাবে না স্যার আপনি যদি অঙ্ককে চেঞ্জ করে থিটাতে নিয়ে যান তাহলে লিমিটকেও চেঞ্জ করে কিসে নিতে হবে এখন x টেন্ডস টু 0 হইলে যে থিটা টেন্ডস টু 0 হবে এমন কোনো গ্যারান্টি নাই হইতেও পারে না হইতে পারে আপনি মান বসান মান বসাইলে যদি 0 আসে ওকে আর না বসাইলে মানে যদি 0 না আসে তাহলে সমস্যা নেই এখন থিটা আছে কোন লাইনে এই লাইনটা না জি স্যার তাহলে এখানে x এর মান বসাও তাহলে আমরা লাইনটা এভাবে লিখব যে যখন x টেন্ডস টু 0 মানে x 0 কে নির্দেশ করে তাহলে আমরা x এর মান বসাও 0 sin ইনভার্স 0 তোমরা ক্যালকুলেটরে চাপলে দেখবা 0 আসে কিন্তু কিভাবে আসে আমি একটু সাইডে দেখাই sin ইনভার্স x এর মান 0 আমি এভাবে বসাইলাম আচ্ছা sin এর কত ডিগ্রি মান 0 বলো তো 0 ডিগ্রি তার মানে sin sin কাটা অ্যানসার কি আসে 0 তার মানে থিটা আসতেছে 0 0 কে 0 লেখা ডিগ্রি লেখা সেম কথা তাহলে যখন x টেন্ডস টু 0 তখন থিটা কত আসতেছে তখন থিটা টেন্ডস টু 0 কিভাবে আসছে দেখায় দিছি না সাইডে দেখায় দিলাম কিন্তু তোমরা দেখাইলেও আচ্ছা না দেখাইলেও আচ্ছা তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলেও কোনো সমস্যা নেই এটা জানা কথাই তো এখন আমি কি তাহলে x এর মানকে থিটায় কনভার্ট করছি কথা বলো জি স্যার তাহলে কপাল ভালো আমাদের এখানে কাকতালীয় ভাবে হয়তো সেম সেম চলে আসছে কিন্তু অন্যান্য সময় x টেন্ডস টু 0 হলে থিটার অন্য কোনো মান আসতে পারে 1 2 3 7 যে কোনো কিছু আসতে পারে কিন্তু 0ই আসবে এমন কোনো কথা নাই এখন তোমরা যদি মনে করো স্যার মনে হয় সর্বদা x টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু 0 হবে এই কাজ করো না থিটার জায়গায় মান বসাও থিটা যে লাইনটা আছে সেখানে x এর মান বসালে যা আসে তাই 0 আসলে 0 1 আসলে 1 2 আসলে 2 যা আসবে মনে থাকবে জি স্যার। মানে যে লাইনটা ধরে নিছো সেই লাইনে তোমরা তার মান বসায় যা পাবা তাহলে আমাদের এখন প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে সাইমন যে স্যার লিমিট থিটা টেন্ডস টু 0 আপনাদের sin ইনভার্স x কে আপনারা কি ধরে নিছেন থিটা আর এজ এ রেজাল্ট x আপনাদের কি হয়ে গেছে sin থিটা sin থিটা তাহলে একটু খেয়াল করে দেখেন তো কি হয়ে গেছে x by sin লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা মানে কি 1 1 অঙ্ক শেষ তাহলে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে সর্বদা আমরা কি করব যেটা ইনভার্সে থাকবে তাকে কি করব ধরে নিব ধরে নিয়ে আবার তার লিমিটটাও কি করে ফেলতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আমরা অঙ্কটাকে সমাধান করব তাহলে কি আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারছেন যদি এই কনসেপ্ট বুঝেন তাহলে এই নিয়মেরও কিছু অঙ্ক আছে করে ফেলবেন মানে পুরো 5 আপনারা সলভ করবেন 5 এর যদি দুই একটা অঙ্ক বাকি থাকে নো প্রবলেম আগামী ক্লাস অথবা আমি যখন পুরো শীটের প্রবলেম সলভ করব তখন আমি অবশ্যই করে দিব আগামী ক্লাসে আমরা আবার নিউ বেসিকে চলে যাব যেমন আমাদের এক্সপোনেনশিয়ালের বেসিক বাকি আছে কি ভাই e টু দি পাওয়ার x এর আমাদের ln x এর বেসিক বাকি আছে রাইট কি না আবার আমি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যে সূত্রটা এই সূত্রের প্রমাণের বেসিকটা বাকি আছে মানে আমাদের সূত্রেরই প্রমাণ অনেকগুলো বাকি আছে যদি বলি এক দ্বিতীয় হলো রাখো শেষ করি দ্বিতীয় হলো আমাদের ফাংশন কোন একটা নির্দিষ্ট লিমিটের জন্য মনে করো আমি যদি বলি একটা লিমিট 2 এই 2 এর মধ্যে কোন একটা ফাংশন কানেক্টেড থাকতেও পারে আবার 2 এর মধ্যে বিচ্ছিন্ন থাকতে পারে যেমন একটা ফাংশন যদি এমন হয় যে সে এই পাশ থেকে বাড়তেছে এই পাশ থেকে কমতেছে বাম পাশ থেকে বাড়তেছে ডান পাশ থেকে কমতেছে আর এইখানে হচ্ছে 2 এবং কমতে কমতে বাড়তে বাড়তে আইসা 2 বিন্দুতে আমি জিজ্ঞেস করতেছি সে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন স্যার বাড়তে 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 2 তে গিয়ে যে মান আসবে কমতে 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 2 তে গিয়ে দুই ক্ষেত্রে কি সেম মান আসার কথা না কি কথা না যদি আমাদের সেম আসে তাহলে তারা অবিচ্ছিন্ন আর যদি সেম না আসে বিচ্ছিন্ন কথা কি বুঝতে পারছেন তাহলে আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্নর বেসিকটা বাকি আছে আবার এই চ্যাপ্টারে আপনাদের স্যান্ডউইচ উপপাদ্য নামক একটা উপপাদ্য আছে যদিও এই অঙ্কগুলো আসে না
স্যান্ডউইচ তো খায় ভাই, এরকম মত আছে। যদিও এই ধরনের অঙ্কগুলো একটু কম আসে বাট বইয়ে তো আছে। তো স্যার আজকের মতো এখানেই আমাদের ক্লাস স্টপ হইলো। আপনারা বাসায় 5 নাম্বারের সকল ম্যাথ 30টা 20টা না 25টা না 30টা অঙ্ক আছে, এগুলো সুন্দর করে দেখে ফেলবেন। ওকে, ধন্যবাদ আপনাদের।